বাবা এমন মন খারাপ করে বসে রয়েছো কে? ভালো লাগে না রে, বিভিন্ন চিন্তায়, টাকা পয়সা নাই, তোর স্কুল খরচ, বাড়িতে চাল নাই, চাল কিনতে পারতেছি না। ও নিয়ে চিন্তা করো না তো, তুমি সব একদিন ঠিক হয়ে যাব। ও নিয়ে তুমি চিন্তা করো না। তুমি ঠিক মতো তোমার ওষুধগুলো খাইও। ওষুধ আছে নাকি শেষ? না আছে। ওষুধগুলো ঠিক মতো খাইও, আর আমি স্কুলে গেলাম। আচ্ছা তাহলে তুই স্কুলে যা, আর ঠিক মতো পড়াশোনা করিস। বসে থাকলে হবো না, কাজে যাই, নইলে আবার মালিক রাগ করবো। গুরু, আজকে কিন্তু নীলের শুকনা খাওয়ানি লাগবে। আরে বেটা, এটা আবার কম লাগে নাকি? শালা একসাথে লেখাপড়া কইরা ও পড়াশোনা করতেছে, আর আমরা এখানে ঘুইরা বেড়া মাল খাইতাছি। যেমনি হোক শালারে মালটা খাওয়ানোই লাগবে। গুরু, ওই নীল আসতেছে। আরে বেটা, তোর জন্য তো অপেক্ষা করতেছি। আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। খুব টেনশনে আছি ভাই, আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিবে, খুব তাড়া আছে। ও এই ব্যাপার। আরে কি এর সমস্যা? কোনো সমস্যা নাই বেটা, টেনশনের কারণ বেটা বানাইতে যে বোঝস নাই, তোর বাইকে করে বেটা নিয়ে নামাই দেবো, বোঝস নাই? না রে, আজকে আমার স্কুলের রেজাল্ট দিবে, সেখানে যাইতে হবে। আরে বেটা সমস্যা নাই, কে মাল বানাইতেছি না, ওই মালটারে ধরে তো। না এই, ওর মাথা জিনজিন করতেছে। মালটারে গাড়িতে তুলতো, তুলে চলে যা, চল। নীলের বাপ না? জি। আপনার ছেলে ঠিক মতো স্কুলে যায় না, বাজে ছেলেদের সাথে ঘুরে আজে বাজে জিনিস খায়, এটা কি খেয়াল রাখেন? আপনার ছেলেকে দেখলাম বাজে ছেলেদের সাথে ঘুরে, খুব খারাপ হয়ে যাচ্ছে। কি বলেন এসব? আমি তো ওরে প্রতিদিন স্কুলে পাঠাই দিই, সকালবেলাও তো স্কুলে পাঠাই দিলাম। আচ্ছা আমি বাসায় যা দেখতেছি ব্যাপারটা। আচ্ছা দেখেন তাহলে আপনার ছেলের বিষয়টা। ছেলেটাকে নিয়ে এত আশা, তাও মানুষ অভিযোগ দেয়। আজকে আসুক ও বাড়িতে। মাথা ঘুরছে। কিরে, তুই সারাদিন ছিলি কই? মানে আর তোর পরীক্ষার রেজাল্ট কই? তুই দিন দিন খারাপ হয়ে যাইতেছিস, বাজে ছেলেবেলার সাথে ঘোরাঘুরি করস। বাবা আমার কথা শোনো। শহর, তুই আমার কাছে আসবি না, তুই আমার বাবা বলবি না। আমার কথা শোনো, বুঝাচ্ছি। শহর, তুই তোর সত্যি বলছি না, তুই আমার সব স্বপ্ন শেষ করে দিতে চাস বাজে ছেলেগুলো আড্ডা মেরে। আমি কার জন্য কি করি? তোর জন্য আমি মানুষের বাড়ি কাজ করি, আর তুই এই কাম করতেছিস। আমি কার জন্য কি করি? তোর জন্য আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল, সব স্বপ্ন শেষ, সব স্বপ্ন শেষ, এই সব আমার সব স্বপ্ন শেষ। আমি আর বাঁচে থাকতে চাই না। না, আমার আর বাঁচে থাকার দরকার নাই। না না বাবা না, তুমি আজকে যা বলবে আমি তাই শুনবো। তোমার সব কথা রাখবো আমি, তুমি যা বলবে তাই শুনবো। ওই বাজে ছেলেদের সাথে মিশবো না, তুমি যা বলবে তাই শুনবো আমি। সব তোমার অনুরোধ রাখবো। না বাবা, তুমি এরকম করো না বাবা, না তুমি এরকম করো না। আমি তোমার সব অনুরোধ রাখবো বাবা, তোমার সব অনুরোধ রাখবো। আর বাজে ছেলেদের সাথে মিশবো না বাবা, না তুমি এমন করো না বাবা, না এমন করো না, তুমি এমন করতে পারো না বাবা, না তুমি এমন করো না বাবা, না।
পাগলা হাওয়া তোহরে মাটির জিলবিল। মাল্লারে তো এর আগে কখনো দেখি নাই বুঝলি, এখান থেকে রেগুলার তো আমাকে আড্ডা দেই, এর আগে তোকে মাল্লারে কখনো দেখি নাই। হ গুরু, মালদারে তো আমি নতুন দেখতাছি। খোঁজ লাগা মা এটা কেডা। ঠিক আছে গুরু, এখনই আমি খোঁজ লাগাইতাছি। ওই নিলয়, ও সুমি তুই? কি রে আজকাল দেখাই করিস না, কি হয়েছে তোর? বাদ দে না, চল বাসায় যাই। দেখ চল ঘুরে আসি। কি রে কিছু বলছিস না যে? ভালো লাগছে না রে, চল বাসায় যাই। এত তাড়াতাড়ি বাসায় যাবি কেন? আমি যে আপনাদের যে প্রজেক্টের কাজটা দিয়েছিলাম, কাজটা কি হয়েছে? জি স্যার, ফাইলটা দেখেন তো। হ্যাঁ সব ঠিক আছে। তোমাকে দেখে তো আমি পুরাই ফিদা গেছি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথে আমার কিসের কথা? তুমি যে পোলাটার লগে ঘোরো, ওই পোলাটার চাইতে আমার কোন দিকে কম আছে নাকি? ও তো একটা ফকিন্নি, আমার কি নাই, বাড়ি গাড়ি সব আছে, আমার কমতি কোথায়? টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা হয় না। ওর কিছু না থাকলেও ও আপনার থেকেও ভালো। আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। শালি তুই ফকিন্নি পোলাটার লগে কেমনে ঘোরাঘুরি করোস আমি দেখে দেবো, বিষয়টা মাথায় রাখলাম, আজকে তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে। হোয়াট? আচ্ছা চলো, তোমার সাথে বাইরে কথা আছে। তাহলে তুমি বাসায় যাও, আমি বাসায় যাই। চল না আমাদের বাসায় যাই। না আজকে যাবো না, আমার বাসায় কাজ আছে। না আজকে যাবো না, আজকে যাবো না। ভাই ওই যে দেখেন, ওই যে দেখেন, আপনারা আমার কথা বিশ্বাস করলেন না, ওই যে আপনার বোন দেখেন। ওরে ফকিন্নির পোলা, দাঁড়া আমি আসতেছি। চল না প্লিজ প্লিজ প্লিজ। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! ভাইয়া আমার কথা শোনেন ভাইয়া, আমি কিছু করিনি ভাইয়া। ভাইয়া আমার কথা শোনেন ভাইয়া। ফকিন্নির ভাইয়া, বাচ্চা, তোর বুঝাতে এত পারেন। বড় সাহস, তুই কিছু আমার করিনি বোনের ভাইয়া। সাথে প্রেম করিস, ভাইয়া, ঠিক মতো খাইতে আমার পারিস কথা না। বুঝছেন ভাইয়া। তোর ভাইয়া, আমি এত কিছু বড় করিনি সাহস! ভাইয়া, কিছু করিনি ভাইয়া। ফকিন্নির বাচ্চা, তুই ঠিক মতো খাইতে পারিস না, তোর বাপে কাজ করে আমার অফিসে, আর তোর এত বড় কুলি তুই আমার বোনের সাথে প্রেম করিস। চাচা একটু এদিকে আসেন তো, সামনে বসেন। আমি এগুলো কি দেখলাম চাচা? আপনার ছেলে আমার বোনের সাথে এগুলো কি শুরু করছে? ওই ও তো এ ধরনের ছেলে না। আজকে আমি নিজের চোখে না দেখলে আমি তো বিশ্বাসই করতাম না। আপনার ছেলে আমার বোনকে পার্কে নিয়ে যায়, জায়গায় যায় ঘুরতে যায়, আপনার ছেলে আমার বোনের হাত ধরে ঘোরাফেরা করে, আমার কি মান সম্মান নাই? আমার বোনের সাথে আপনার ছেলের যায় নাকি? আপনি আমার অফিসে অনেকদিন ধরে কাজ করেন দেখে আমি কিছু বলি না। নেক্সট টাইম যেন আমার বোনের সাথে আপনার ছেলেকে না দেখি, নেক্সট টাইম যদি আবার দেখি তাহলে কিন্তু অনেক খারাপ হবে, বলে দিলাম।
আপনার আর আমার অফিসে চাকরি করতে হবে না, এই মুহূর্তে আপনি আমার অফিস থেকে বের হয়ে যান। হ্যালো, আপনি পাত্র ঠিক করেন, 2 দিনের মধ্যে ওকে আমি বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। পাবনা নিবাসী চর কল্যাণপুর রাজীব খানের ছেলে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া তোমাকে নগদ 10,000 টাকা বুঝাইয়া দিয়া বিবাহ করতে সম্মতি দিয়াছে। তুমি কি রাজি আছো? রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। বন্ধু, ওর তো বিয়ে হয়ে যাইতেছে। কি বলিস? ওর বড় ভাইয়ের তোরকে বিয়ে দিতেছে। গুরু এদিকে আসেন তো, ঝামেলা হইছে। কি হয়েছে এখানে? ফকিনের বলা চল চল, এখান থেকে এখন লাভ নাই, চল বাসায় চল। না বন্ধু, তুই একবার ভিতর যা দেখ না। বন্ধু তুই একবার ভিতর যা দেখ, তোরা এখন নাই বন্ধু। তুই এখানে দাঁড়া, আমি ভিতর থেকে ঘুরে আসি। ঠিক আছে, তুই একটু যা দেখ। তুমি কি রাজি আছো? রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। তুমি কি রাজি আছো? রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। বলো মা আলহামদুলিল্লাহ কবুল। কি ব্যাপার ভাই, কোনো সমস্যা আছে নাকি? বল কবুল বল। কবুল। আপনারা কি শুনছেন? বন্ধু কি দেখলি বন্ধু? বন্ধু চল, এখানে কোনো থেকে লাভ নাই, চল। ও কবুল খাই নাই বন্ধু না? এখান থেকে কোনো লাভ নেই না বন্ধু, কবুল পাই নাই না বন্ধু না। বন্ধু, ও কবল বলে ফেলছে। ভাই আপনার বাবা মারা আছে।